প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন হাওড়া জেলার মুসলমান। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন খাজটির মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত, আল্লাহ তাসবিহ নবী দরুদ পড়েন তারা সর্বদা। আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। সবার মালিক ঘুরিয়ে কে হচ্ছে পার্টি। সেই সব মুসলিম সমাজে তো আমরা বাস করছি, তাই একটু মুখে সাক্ষী নিতে চাইছি আপনাদের ঈমানটা কত দূর আছে। বয়সে হয়তো আপনাদের ছোট হতে পারি, কিন্তু মনে ব্যথা নেবেন না। এতটুকু জেনে রাখবেন আমি আপনাদের সকলের পীর। এই কথাটা কি আমার বলা ভুল হলো? অর্থাৎ আব্বাস সিদ্দিকী আপনাদের পীর বলছি না, না। আমার শরীরে যে খুনটা আছে, খুনটা দাদা হুজুরের নয়, না দাদা হুজুরের নয়? তাহলে দাদা হুজুর আপনাদের পীর নয়, তাহলে আমার শরীরে যে খুনটা আছে এটা আপনাদের পীরের খুন আছে, তাহলে আমি আপনাদের পীর। তাহলে সেই জিনিসটাকে বুঝে, অতএব আমার কথায় যেন ব্যথা নেবেন না। আখরি জামানা, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তাসবিহ, মসজিদে যাচ্ছে, সবই রয়েছে, কিন্তু ভাই ভেতরে ঈমান আছে কিনা সেটা জানা সন্দেহ ব্যাপার। কেন খুব লক্ষ্য করে দেখবেন, আমি সব জায়গায় ওয়াজ করি কিন্তু যুবকদের পক্ষে, অর্থাৎ প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদের পক্ষে। এতে জানি না কেউ আমাকে দুঃখ লাই কি, কিন্তু খুব দুঃখে আমি ওয়াজ করি ওদের হয়ে। কেন? একটা প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, বদমাইশ, টিভি দেখা, গাল পড়া ছেলে দ্বারা কোনোদিন ইসলামের ক্ষতি হয়েছে দেখাতে পারবেন? পারবেন? ক্ষতি হয়নি। এরা ইসলামের উপকারও করতে পারেনি, ইসলামের ক্ষতিও করতে পারেনি। কিন্তু একটা মৌলী সাহেব, মোল্লা সাহেবের দ্বারা ইসলামের যেমন উপকারও হয়েছে তেমন ক্ষতিও এরা করেছে। কথা বুঝেছেন তো? তাই ভাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা জিকির করছিলেন কার? এখানে কিছু মানুষ বলছে আল্লাহ, কিছু মানুষ বলছে আল্লাহ আল্লাহ রসুলের। যারা বললেন আল্লাহ আল্লাহ রসুলের জিকির করছি, তাদেরই কথাটা হলো সত্য। কেন? अगर कोई साथ सारे जिंदगी में 60 साल जिए या 70 साल जिए या 80 साल जिए या 100 साल जिए, हर वक्त, हर पल, हर टाइम ला इलाहा इल्लल्लाह कहते रहे, वो मुसलमान नहीं होगा। जब तक ला इलाहा इल्लल्लाह की साथ साथ मोहम्मद रसूलुल्लाह ना कहेगा, जरा बोलूं सुभान अल्लाह। तो लिहाजा हम सबको जैसे खुदा को पकड़ना है, उसी तरह नबी को भी पकड़ना है। नबी को छोड़ के खुदा नहीं मिलेगा, और खुदा को छोड़ के नबी भी नहीं मिलेगा। जरा बोलूं सुभान अल्लाह। तो আমরা সেই কলমার জিকির করছি যে কলমাটা আল্লাহ সংবিধান করে দিয়েছে, মুসলমানদের মেন জিনিস। এটারও বিশ্বাস করা। রাসূল যখন মদিনায় আসলেন, মক্কায় আসলেন,
আল্লাহ রসুল মক্কার মানুষদের ঘরে কিসের দাওয়াত দিয়েছিলেন? লা ইলাহা, একটু বেশি বলে ফেললেন। রসুল আমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ মানছে না। আল্লাহ বলছে হাবিব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াতটা কে দেবে? তা নবী বলছেন নিজের মুখ থেকে নিজের প্রচার, এটা আমি রসুলকে বড় লজ্জিত লাগছে। আমার আল্লাহ বললেন হাবিব ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার আপনি করেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার আমি আল্লাহ করে দেবো। আপনাদের বিবেককে জিজ্ঞেস করছি, ওয়াজ শুনবেন প্রথম ভাবেন, বিবেককে জিজ্ঞেস করছি লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার কে করেছে? নবী। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার কে করেছে? তাহলে এখন আপনাদেরকে জিজ্ঞেস করছি লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী করা আর মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী করা, এই দুটোর মধ্যে বেশি কঠিন কোনটা ভাই? হ্যাঁ, এখানে এর প্রচারক আল্লাহ, এর বিরোধী করা মানে আল্লাহর কথা বিরোধী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শান কে বাড়াচ্ছে? আর আমি আব্বাস সিদ্দিকী কমাতে চাইছি। কপাল আমার ফাটবে না নবী? হ্যাঁ আমার ফাটবে। কথা বুঝতে পেরেছেন? চামচিকে হইবি পাহাড়ে ধাক্কা মারে, একে তো নাক চ্যাপটা, আরো চ্যাপটা কার হবে ভাই? পাহাড়ের না চামচিকের? অতএব রাসূলকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, সেই কলমা যে কলমা রাসূল প্রচার করতে এসে মার খেয়েছিলেন। আর এই কলমাকে বন্ধ করতে চেয়েছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরাই বন্ধ করতে চেয়েছিল। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আবু জেহেলের পক্ষে না নবীর পক্ষে? নবীর পক্ষে যদি হন, নবী কলমা প্রচার করতে চেয়েছে, আপনারা প্রচার করবেন না বন্ধ করবেন? যে ঠিক বলছেন তো? ইদানিং আবার মসজিদে মসজিদে দেখা যায় ইমামগণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা আরহামার কলমাবাদ। প্রচারক যদি আপনারা হন, প্রতিবাদ করেন না কেন? শুধু মৌলী সাহেব আমরাই প্রতিবাদ করবো নাকি? ইসলাম আমাদের একা, নবী আমাদের একা, আপনাদের নয়? অথচ নবী আমার কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী আমার ইসলামের প্রচার করতে শুরু করলেন। ও ইসলামটা তো সহজে আসে না গো। আল্লাহ নবী মক্কা মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে নবী আমার বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, আল্লাহ যারা কোনো মাবুদ না, আল্লাহ যারা কোনো খালেক না, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রেরিত রাসূল করে পাঠিয়েছে। মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানা তো দূরের কথা, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান করলো। কেউ মানছে না, সবার দুয়ারে দুয়ারে রাসূল ঘুরছে। মাইকলা আছে? মাইকলা কোথায় গেল? একটু আসবেন তো ভাই, একটু ব্যাসটা কমান তো ভাইজান। রাসূল আমার এইভাবে মক্কার মানুষদের ঘরে বুঝাচ্ছে, আল্লাহ রাসূলের কথা কেউ শুনছে না। নবী একদিন কাবা শরীফে গিয়ে কাবার সামনে সবাইকে ডাক দিচ্ছে। তামাম মক্কার মানুষেরা, ব্যাসটা কিন্তু কমিয়ে দাও, তামাম মক্কার মানুষেরা আমার রাসূলের কথা শুনে কাবার সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ রাসূল কাবার সামনে দাঁড়িয়ে মক্কার মানুষদের করে একটাই কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি নবী, আমার কথা মেনে নে তোরা। সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা চড় মারল আমার রাসূলের নূরের গালে। আল্লাহ রাসূল গালটা ধরে চোখের পানি ফেলতে ফেলতে রাসূল আমার হুজরায় চলে গেলেন। নবী আমার হুজরা শরীফে বসে কাঁদছে। আল্লাহ নবী কাঁদবে, আল্লাহ মেনে নেবে না, কেননা লাউলা কালামা খালাকুল আফলাক। ও আল্লাহ নবী আল্লাহ বা সৃষ্টি না করলে জমিন আসমান চাঁদ সূর্য কোনো কিছু বানাতেন না।
সেই নবী পাক কাঁদছে, এটা আল্লাহ পাক কখনো মেনে নেবে না। আল্লাহ পাক দিয়ে বললে, আমার হাবিব রে, আপনি কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে? আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানে না, সাইবা আমাকে মানে না। আমার হাবিব রে, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মেনে না, এটা আমি আল্লাহ পাক আমার কোনো ক্ষতি হবে না। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে আল্লাহর ক্ষতি হবে? সবাই যদি মেনে নেয় আল্লাহর লাভ হবে? ইমানটাকে মজবুত করেন। এখানে কিছু মুরব্বী বলে ফেলছে না, মানলেও খোদার কিছু লাভ নেই, আর না মানলেও খোদার কিছু লুসকান নেই, আল্লাহ যেমন তেমনই থাকবে। তবে আমি তোমাকে একটা কথা আশা করি, ও নামাজ পড়তে হবে আল্লাহ পাকের হুকুম, রোজা রাখতে হবে আল্লাহ পাকের হুকুম, হজ করতে হবে আল্লাহর জন্য আল্লাহ পাকের হুকুম, মালদারদের জন্য যাকাত দিতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে না, রোজা রেখে জান্নাত যাওয়া যাবে না, হজ করে জান্নাত যাওয়া যাবে না। কি করলে জান্নাত যাওয়া যাবে? ওই কাজটাকে করার চেষ্টা করে, নামাজকে বিশ্বাস করা, রোজাকে বিশ্বাস করা, হজকে বিশ্বাস করা। এই বিশ্বাস যারা করবে তারা একদিন না একদিন আল্লাহ পাকের দয়া রহমতি জান্নাত পেয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাদের অন্তরে সর্ষে দানা পরিমাণ নেক কাজ থাকবে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে এর প্রতিদান অবশ্যই দেব। মুসলমান ঠান্ডা মাথায় চিন্তা করে, ঈমানটা হলো একটা নেক কাজ, ঈমান মাত থাকার জন্য ঈমানদাররা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কি নামাজ কাজা করবে? আমি ওটা বলছি, বেঈমানে নামাজ পড়ে লাভ নেই, ঈমান নেই রোজা রেখে লাভ নেই, ঈমান নেই হজ করে লাভ নেই। আমি সেটা বুঝাতে চাইছি, আগে ঈমান ঠিক করেন। ঈমানটা হলো উদাহরণস্বরূপ একটা কলসি, কলসির তলায় ফুটো আর হরদম পানি দিচ্ছেন, ও পানি এনে কিছু লাভ হবে? ঘরে আসতে করতে দেখবেন সব শেষ। তাহলে আগে ফুটোটাকে ঠিক করেন, অর্থাৎ ঈমান ঠিক করেন। ঈমানটা কি? এক কথায় বলে দিচ্ছি, রসুল। খুব ছোট্ট করে বললাম, আবার আপনারা কেউ বলবেন না তো। এক জায়গায় ওয়াজ করছে আপনার হাওড়া জেলাতে, ওই নলপুর নাকি ওইদিকে, তা একটা মানুষ সে বলছে যে আপনারা এত রসুল রসুল করেন, রসুল রসুল করেন, একটু আল্লাহর কথা বলেন না। তা আমি জিজ্ঞেস করছি, আপনাদের ঘরে মানুষটা ঠিক বলেছে না ভুল বলেছে? অবশ্যই ভুল বলেছে। কেন? আল্লাহ তিনি সর্বসময় রসুল রসুলই করেছে, যারা বলুন সুবহানাল্লাহ। তা নবী নবী করাটা এটা হলো আল্লাহ সুন্নত পালন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নত কাকে বলা হয়? যেটা নিজে করা হয় সর্বসময়। তা আল্লাহ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, আল্লাহ পাক কি করেছে? ইউসাল্লুনা আলান নবী, মেরে নবী পাক দরুদ ও সালাম का तोहफा भेजता है, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার রাগ হলো কেন ভাই? ও নবীর বিরুদ্ধে, নবীর দুশমন, নবীর কথা ভালো লাগছে না। আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আবার কোরআনে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার আল্লাহ পাক কোরআন পাকে বলে, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সব জায়গায় খোদা রাসূলকে ঠেলে দিয়েছে যে তোমাকে যদি মেনে লাই ওটা আমাকেই মানা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহর কথা যদি মানি, তাহলে আল্লাহর কথা মানতে হবে না? আপনার অসুবিধা হচ্ছে না তো? একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ভাই। একটা ছেলে বাপকে বলছে, আব্বাজান আমি আপনাকে খুব ভালোবাসি। উদাহরণ দিয়ে বলছি, আবার বলছি উদাহরণ, এক্সাম্পল, আমি আপনাকে খুব ভালোবাসি। এই যে বুঝাচ্ছে তো, অসুবিধা নেই তো?
মানে এখন তো ভাই আমাদের সমস্যা এইখানেই, কেন খাজুরটি হলো ছোট হুজুর পীর কেবলা একদম মহাব্বতের জায়গা, এ আশপাশে সব ছোট হুজুরের মুরিদ। আজকে তাদের ঘরের ছেলে দেশ বিদেশ থেকে ঘুরে এসে এখন নতুন নতুন দল করছে। কেন? তাদের যেমন দোষ আছে সাথে সাথে আমাদেরও দোষ আছে, সেটা আমরা ঠিকভাবে তাদেরকে খুলে বুঝাইনি, এই জন্য তারা বুঝতে পারেনি বিগড়ে গেছে। যদি ঠিকভাবে ব্রেন ওয়াশ করা থাকতো তাহলে সে লড়াই করতো। তাই একটু খুলে বলার প্রয়োজন আছে না নাই? তো ভাই যান, বাপকে এখন ছেলে বলছে আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি। বাপ বলছে সত্যি? জি আব্বা খুব ভালোবাসি। তা আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার সব কথা শুনবো। তখন বাপ বলছে তুই তাহলে তোর মাকে ভালোবাস। বলছে আব্বা ওটা হবে না, আমি আপনাকে ভালোবাসি, আপনার কথা শুনবো কিন্তু মাকে ভালোবাসতে পারবো না। এই কি বাপের কথা শুনলো? কিছু সমাজে লোক আছে যারা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবাসি, অথচ আল্লাহর কথা শোনে না। কেন? আল্লাহ বলছে তোরা আমার হাবিবকে ভালোবাস, তারা রসুলকে ভালোবাসে না। এরা কি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে? জি, তাহলে সেটা বুঝার চেষ্টা করেন। একজন কেউ এখানে দূরে দাঁড়াতে পারছেন না, এত জোরে মোটরসাইকেল যাচ্ছে কেন? হ্যাঁ, সবকিছুই তোরা রাস্তার উপরে করে, জন্ম রাস্তা আর সবকিছুই ওদের রাস্তায়। আমরা না হয় একটু জায়গা শর্ট বলে একটু উঠেছে, তাও একটুখানি যদি একদিনের জন্য করা হয় অসুবিধা কি আছে? অত জোর গেল সেই জন্য বলছি, ফট করে একটা কাউকে লেগে যাবে, ও তো মরবে মরবে, একজনকে দিয়ে মরবে। আল্লাহ রসুল হুজরা শরীফ এসে কাঁদছে আমার আল্লাহ আল্লাহ হাবিব, তাম পৃথিবীর মানুষ যদি আমাকে না মানে এতে আমার কোনো ক্ষতি হবে না, এতে আমার কোনো দুঃখ নাই, আমার লাভও হবে না। আমি আল্লাহ আপনাকে দিয়ে এরকম ভাবে বানিয়েছি, আমি আল্লাহ আমি আল্লাহ আমার মতো কেউ না, আমার সঙ্গে কাউ তুলনা চলবে না। আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছি, আপনাকেও ঠিক একটা এমন বানিয়েছি আপনার তুলনা কেউ হবে না, আপনার জোড়া কেউ হবে না। আমার হাবিবের শুনে দা, আপনাকেও যদি তামা পৃথিবী মানুষ না মানে আমি আল্লাহ জানিয়ে দিই এতে আপনাকে ক্ষতি হবে না। তামা পৃথিবী মানুষ আপনাকে মেনে না, এতে আপনাদের লাভ হবে না। ও আশা করেছিলে আমার হাবিবে, তবে আপনাকে একটা কথা আশা করি, আমার পৃথিবীর মানুষ আমাকে মানুষ চাই না মানো, আবুজির আমাকে মানুষ চাই না মানো, উদ্মা আমাকে মানুষ চাই না মানো। আমার হাবিবে আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? এই কথাটা শুনে আমার নবী পাক সাহাবা রাসূলটা আসমানে দিয়ে তুলে বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালিক নাই, প্রভু না। নবীকে চিনতে শেখে তারপরে নামাজ পড়ে, নবীকে চিনতে শেখে তারপরে রোজা রাখে, নবীকে চিনতে শেখে তারপরে হজ করে। কেন আল্লাহ বা কোরআন পাকে বলে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া बंदा बंदीरा नमाज पढ़ना है तो मेरे नबी को देखो किस तरीके से नमाज अदा किया है, रोजा रखना है तो मेरे नबी को देखो किस तरीके से रोजा अदा किया है, हज करना है तो मेरे नबी के देखो किस तरीके से हज अदा किया है। ओ नौजवानेरा যা কিছু করতে হবে সব কিছু নবীকে দেখে করতে হবে, তাহলে নবীকে চিনতে না পারে হজ কি করে করব, নামাজ কি করে পড়বো, যাকাত কি করে দেবো। আল্লাহ নবী ওই সময় যখন এই কথা বললে আমার আল্লাহ বা খুশি বললে আমার হাবিবে তামাম পৃথিবীর মানুষ আল্লাহ বা আমাকে মানে না, আপনি আমাকে মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষ আপনাকে মানুষ চাই না মানো, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহকে নবী মেনে নিয়েছে, নবীকে আল্লাহ মেনে নিয়েছে, আমাদের আর দরকার আছে? এবারে আমাদের উপর নির্ভর, ভালোবাসবো জান্নাত যাব, দুশ্মনী করব জাহান্নামে যাব। এতে ঝগড়া করার কিছু আছে ভাই? যদি কেউ জাহান্নামে যেতে চাই তাকে রোকা কি দরকার? তো যা, মানুষ হিসাবে কর্তব্য তাকে একবার বলা। তাই বলছি, এবারে যদি তোমার পয়সার গরম আছে, এ ফুরফুরা 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 আমার দাদক দাদক করে এসছে, আর ভাল লাগে না, নতুন একটা দল করি। কেন সব তো নতুন নতুন হচ্ছে নাকি? ছোট মুখ তো বড় কথা বললে খারাপ লাগবে না? একটা চোর রাত্রিরে ধরা পড়েছে, লাইন পোস্টে বাঁধা আছে। সকালবেলা উঠে সবাই তাকে চোর চোর বলছে, আর একটা দুটো করে দিয়েছে হালকা হালকা করে। একটা বাচ্চা ছেলে সিংহাংটো বোধে বেরিয়ে পড়েছে, ছোট ছোট ছেলে। সে বলছে, হ্যাঁ চাচা এটা কি হয়েছে? বলছি চুরি করেছে, বলছিল ওকে শাস্তি দেওয়া হয়েছে। সে বাচ্চাটাও যে বলছে চোর বলে, সে একটা ঝেড়েছে। এই বাচ্চাটা মেরেছে বলে কি ভুল করেছে? যে এই বাচ্চাটা চোরকে চোর বলাটা কি ভুল করেছে? তা আমি বয়সে ছোট হলেও শরিয়াতের হক কথা বলা যাবে না? তা সব জিনিস নতুন ভালো নয় ভাই। সেই কোরআন, সেই হাদিস, সেই ইমামে আজম আবু হানিফা, সেই ইমামে সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, সেই গৌসুল আজম, সেই খাজা গরিবে নওয়াজ, সেই মুজাদ্দিদ আল-ফিসানি, সেই বাহাউদ্দিন নকশবন্দি, সেই ফুরফুরা পীর আবু বকর, এই যেন আর ভালো লাগছে না। এটা নতুন নতুন করতে হবে। সব যদি নতুন করো, মনে ব্যথা নিও না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ছোটবেলা থেকে সেই বাপ আজও থেকে এসছো, একটা নতুন বাপ নিয়ে আসো না। তার বেলায় হুঁশ আছে ভালো, আর ইসলামের বেলায় হুঁশ নেই। ছেলের পেটে যন্ত্রণা হয়েছে, ডাক্তার বলছে এক্সরে করতে হবে। 10 জায়গায় খবর নিচ্ছে কোন জায়গার এক্সরেটা ভালো হয় না। লাইনে লাইনে হার্ট অপারেশন করতে হবে, 20 জায়গায় জিজ্ঞেস করছে কোন ডাক্তারটা ভালো হবে না। এর বেলায় সব জিজ্ঞেস করে তালাশ করে ভালো তারে কৈফিয়ত দিচ্ছে, হ্যাঁ ভালো হয়েছিল তোর, 10 জায়গায় জিজ্ঞেস করছে। আর ইমানের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে তাহলে একটু বাজিয়ে দেখতে হবে না এই মৌলভী সাহেবটা ঠিক আছে কিনা। তখন এই বড় বিধান দেখেছে, তসবিহ হাতে দেখেছে, একদম যে কেচিড়ে পড়ে গেছে। আর সেও পুরো রেডি হয়ে আছে তো, 6 জনের টেন্ডার নিয়ে সঙ্গে সঙ্গে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। আখরি জামানা। তাই ছোট হুজুর পীর একটা কথা বলতেন, তামার চমকে সোনা ভুলে গেলি। এখন সব তামার চমক এত দিচ্ছে, মানুষ সোনা ছেড়ে দিয়ে গিলটি ধরে টানাটানি করছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা নবীর বংশধরদের হাতে থাকবে। আব্দুল্লাহ বিন ওমর থেকে মিশকাত শরীফের হাদিসের আয়াত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকর এই নবীর বংশে ছিল না, ছিল না গো? অতএব তার হাতেই থাকবে। এরপরে আরেকজন আসবে যিনি ইমাম মেহেদী আলাইহিমুস সালাম। এখন আবার দুনিয়াতে তো বহু মেহেদী বেরিয়ে পড়েছে, কথা বুঝতে, এ মেহেদী দাবি করছে, ও মেহেদী দাবি করছে, হাজারো মেহেদী দাবি করে ফেলেছে। কিন্তু আল্লাহ মেহেদী সাল্লাম কি করে চিনা যাবে? ও না দাদা পীরের সিলসিলা মুরিদেরা, ও আমার নওজোয়ান যুবক ভাইরা, ইমানটা বাঁচানোর চেষ্টা করে। দুটো মহাবল আপনাদের সঙ্গে আছে। একটা হলো আজ মদিনা জমিনে আমার নবী, নূরের নবী, দয়ার নবী, রহমতের নবী আজ মদিনা জমিনেতে সিজদায় পড়ে যে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে। এ জানেরা, সেই নবী পাকের উম্মত, উম্মতি আপনারা, এই জন্য আপনাদেরকে ভালোবাসি। দ্বিতীয় একটা কারণ হলো, ফুরফুরা পীর দাদা পীর বলেছিলে আমার মুরিদরা হলো আমার রুহানি ছেলে। এই দুটো মহাব্বতে বুঝিয়ে দিয়ে যায় হযরত ইমামে মেহেদী সাল্লাহ কি করে জাহির হবে, কি করে ধরা পড়বে, কি করে জানা যাবে। আল্লাহ নবী সেটা জানিয়ে দিয়েছে।
যখন তামাম পৃথিবীতে ইহুদিয়া খ্রিস্টান দখল করে নেবে, শুধুমাত্র খাইবার থেকে মদিনা পর্যন্ত মুসলমান কিছু সংখ্যক থাকবে। খাইবার আর মদিনা, আর সারা পৃথিবীটা ইহুদি আর খ্রিস্টান। তাহলে খাজুরটিটাই মুসলমান থাকবে তো? যদি থাকে তাহলে রসুলের কথা মিথ্যা হবে। আর যদি রসুলের কথা সত্য হয় তাহলে খাজুরটিতে মুসলমান থাকবে তো? আচ্ছা, খাজুরটি কথা বাদ দেন, ফুরফুরা শরীফ যে কটা ইমানদার থাকবে ওই মক্কা মদিনায় পালাবে। কথা বুঝতে পেরেছেন? বাকি সব দেখবেন মুনাফিক হয়ে যাবে, ওদের সঙ্গে মিশে যাবে। তো হযরত ইমামে মেহেদী আলাইহিসসালামকে জাহির হবে কোথায়? আল্লাহর কাবা যখন সারা পৃথিবীটাকে ইহুদি খ্রিস্টান দখল করে নিয়ে বিশাল এক কাফেলা মক্কা মদিনার উপরে হামলা করার জন্য যাচ্ছে, রসুল ভবিষ্যৎবাণী করে গেছে। ওই সময়ে মদিনা থেকে একদল আল্লাহর ওলি বান্দা, নেক বান্দা, আবেদ বান্দা ইসলামের জন্য নেতা খুঁজছে, একটা নেতা দরকার। সেই সময় তারা আল্লাহর কাবায় যাবে, যে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমাদের একটা নেতা দেন যার ওসিলা করে মুসলমান ফতে হবে, যার ওসিলা করে আপনার জমিনে আল্লাহ বলা মানুষ বেঁচে থাকবে, রসুলকে ডাকা বান্দা বেঁচে থাকবে, এই রকম একটা নেতা দেন। এখন তো অনেক নেতা দাবি করবে মুসলমান দরদি, মুসলমানের জন্য বলবো, মুসলমানের জন্য করব, কিন্তু ভাই এ সব মুখে কোনদিন হতে পারে না। রসুলের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। কথা বুঝছেন তো আমার? আল্লাহ পাকের হাজি বান্দারা কাবা গিলাফ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ বাজিকে দোয়া কবুল করে নেবে। হঠাৎ এখানে একটা আওয়াজ আসবে, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াসতা করেছিলেন, ও সাহাবারা হাজিদের কানে একটা আওয়াজ আসবে, মেহেদী মেহেদী মেহেদী। হাজি সাহেবরা নবী পাকে হাদিসের কথা মনে পড়ে যাবে, আল্লাহ নবী বলে গিয়েছিলেন কাবা সামনে পাওয়া যাবে। ওই সময় ইমাম মেহেদীকে খোঁজার জন্য হাজি সাহেবরা কাবা ঘুরতে থাকবে। হাজি সাহেবরা খুঁজতে খুঁজতে দেখবে একটা মানুষ ছিঁড়া ফাটা পোড়া কাপড় দিয়ে আল্লাহ কাবাটা তওয়াফ করছে, যা সরাসরি দিয়ে মেহেদী মেহেদী আওয়াজ হচ্ছে। হাজি সাহেবরা তিনাকে ধরে ফেলবে, ইমাম মেহেদী আলাইহিসসালাম নিজের পরিচয়কে গোপন করবে, হুজুরকে যখন খুব চাপাচাপি করবে, ওই সময় ইমাম মেহেদী আলাইহিসসালাম নিজেকে জাহির করে দেবে। ও লাগানেরা আল্লাহ বাজি বান্দারা ইমাম মেহেদী আলাইহিসসালামকে বলবে, হুজুর মক্কা মদিনায় হামলা করার জন্য বিরাট ইহুদি খ্রিস্টানরা এক বিশাল কাফেলা নিয়ে হাজির হয়েছে, আল্লাহর কাছে দোয়া চায়। হযরত ইমাম মেহেদী আলাইহিসসালাম আল্লাহ কাবাকে সিজদা করে দিয়ে চোখের পানি জারি করে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে। এই বিশ্বে মুসলমান শুনে দাও, বাদা নামে একটা জায়গা আছে, ইমাম সাল্লাল্লাহু দোয়া কবুল হয়েছে, ওই জায়গার জমিনটা ফেটে যে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান এই জমিনের তলায় ঢুকে যাবে, আল্লাহ বা জমিনটা বন্ধ করে দেবে। এই হলো সর্বপ্রথম মুসলমানদের সাহায্য। এখন মার খেতে হবে, যতই দোয়া করে মার খেতেই হবে। এই সাহায্য করা শুরু হলো। কথা বুঝছেন তো ভাই? কেন মার খেচ্ছি? আপনি নামাজি, আপনার ছেলে নামাজি নয়, আপনি নামাজি, আপনার ছেলে নামাজি, কিন্তু আপনার উপরে টিভি আছে। কথা খারাপ লাগছে তো নাকি? খারাপ লাগে, একটা ভালো রাস্তা আছে, দাওয়াত দেবেন না, আসবো না, বলতেও পারবো না। এই যে আমরা সমাজে আছি, এই সমাজে কত গালিব কাজ হচ্ছে। গ্রামের 10টা 20টা হাজি আছে, গ্রামে 100টা নামাজি আছে, তথাপিও দেখা যায় এমনও গ্রাম আছে চাঁদ রাত্রিরে ফাংশন যায়, আছে না নাই? এত মুসলমান,
এত কিছু আছে, তথাপিও দেখা যাবে এই মুহরমে আবার তাজিয়া খেলে। ভাববেন হুজুর ভাইজান আমরা তো খেলিনি, অন্যজনরা খেলে। ভাই খেলা আর দেখা দুটোই একই ব্যাপার। আল্লাহ রসুল বলেছিলেন যেখানে নাজায়েজি কাজ হয় সেখানে যাওয়া মানে তাদের ক্ষমতাটাকে তুমি উৎসাহ করা, যত লোক বাড়ে উৎসাহ করা। যাও কেন? শোনেন, খুব ভালো করে বুঝবেন, নামাজ যদি কেউ না পড়ে সে কিন্তু বেঈমান নয়, রোজা কেউ যদি না রাখে সে বেঈমান নয়, সে যদি বিশ্বাস করে। কিন্তু কেউ যদি নামাজকে নিয়ে খেলা করে তার ঈমান থাকবে? মাশাআল্লাহ, চাঁদুল হুজুর পীর কেবলা এসে গেছেন, নারে তাকবীর। এতে খুশি তো আপনারা? কেন এই তাকবীর দিলে অনেকে আবার বলে হুজুর কেবলারা জিন্দাবাদ, আমরা কি মুর্দাবাদ। কথা বুঝতে পেরেছেন? অনেকের আবার রাগ হয়, এই জন্য আমি আপনাদের ঘরেও একবার জিন্দাবাদ দিয়ে দেবো, চিন্তা নেই, তার মানে আপনাদেরও রাগ কেটে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মজলিস। চিন্তার আর পুরো কারণ নেই। আমার পরে যিনি উঠবেন তিনি এসে গেছেন, এবং আখেরি দোয়া যিনি করবেন আপনাদের দাদা পীরের আওলাদ রসুলের বংশধর তিনি এসে গেছেন। কথা বুঝেছেন তো? যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আগে কে ভাই? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খৈরাত না রসুল? কোনটা? তাহলে যে আগে তাকে আগে ধরেন। আমার হজ ভুল হচ্ছে তো নাকি? যে আগে আগে তাকে ধরেন। রসুল কলমা প্রচার করতেছে, মার খেল, এখন কলমা বন্ধ করছে, বলতে গেলে এখন মারপিট হচ্ছে। মুসলমান আপনারা এখন রসুলের জন্য বলতে শুরু করেন, আল্লাহ রহমত দেখবেন আপনাদের উপর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা এত মহব্বত করেছিলেন, দুনিয়া জমিনে তারা মহব্বতের করা বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত ঘোষণা করেছিলেন। আল্লাহ নবীকে সাহাবারা কেমন মহব্বত করেছেন শুনে খেলা, কেমন প্যার করেছেন শুনে খেলা। উহুদের যুদ্ধের ময়দান হতে লেগেছে, আল্লাহ নবী সাহাবাকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জিহাদ করতে লেগেছে। তারা হুজুরা জিহাদ করতে করতে কাফেরদেরকে মারতে 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 একদিকে ঠেলে নিয়ে যেতে লেগেছে। কাফেররা সাহাবা হুজুরদের তরবারে আক্রমণ রুখতে না পেরে কাফেররা পালাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা কাফেরদের পিছু ধাওয়া করতে লেগেছে। কাফেররা দূরে পালিয়েছে, দূর থেকে ঘুরে এসে পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে ঢুকে কিছু সাহাবা হুজুরকে মেরে দিয়ে আল্লাহ নবীকে একা দেখতে পেয়ে গেলে সাহাবা হুজুররা নবীর পাশে না, কারণ সাহাবা হুজুররা ওই কাফেরদেরকে মারার জন্য চলে গেছে। আল্লাহ নবীকে একা পেয়ে মক্কা কাফেররা নবীকে মারা প্ল্যান করলো। এই মুহাম্মাদের জন্য আমাদের মধ্যে ঝগড়া, এই মুহাম্মাদের জন্য আমাদের মধ্যে ফিতনা, এই মুহাম্মাদকে মেরে দিলে সব সমস্যাটা মিটে যাবে। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তাম পৃথিবীর শক্তি তাকে মারতে পারবে না। পারবে? গুজরাটে একটা ভূমিকম্প হলো, শুনেছেন না? বেশ কয়েক বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং সব ভেঙে জমির সঙ্গে মিশে গেছে, সব মানুষ মরে শেষ। 7-8 দিন পরে সব খুঁড়ে 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 যখন মানুষ বার করছে, লাশ গলা হাড় গলা বেরোচ্ছে, ওর মধ্যে থেকে আল্লাহ একটা ছোট্ট দুধের বাচ্চাকে 7 দিন ধরে বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাঁচালো ভাই? নেতার ন্যাস ধরে ছুটছেন কেন? আমার কথা খারাপ লাগছে না তো? নেতাকে অত তেল মাখাবার কি আছে?
খাবার মালিক যখন আল্লাহ বলছেন, বাঁচাবার মালিক যখন আল্লাহ বলছেন, তাহলে আল্লাহর রাস্তায় থাকেন না, দেখবেন নেতা আপনাকে তেল মাখাবে তখন। এখন আমরা নিজেদের অস্তিত্বটাকে ভুলে গেছি। ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কোরআন বলছে প্রতিটা বেঈমান কাফের নাপাক। আজকে আমরা পাক হয়ে নাপাকের কাছে নত হচ্ছি, আমাদের ঐতিহ্য শেষ না আছে? একটা মুসলমান যখন শেষ হয়ে যাবে, তার দিকে আঙুল দেখিয়ে ইসলামকে গাল দেওয়া হবে না হবে না? তাহলে যদি নিজেকে মিটাতে চাও, ইসলাম থেকে বেরিয়ে যাও, তারপরে মিটাও। যাই মুসলমানের বাচ্চা নয় ভাই। মুসলমান দাবি করবেন আর ইসলামের গলায় ছুরি দেবেন, আল্লাহ কিন্তু এটা ছেড়ে দেবে না। আমার বড় অবাক লাগে, কি আপনাদের কাছে অনুচ্ছেদ করবো ভাই, হাতের 5টা বল সমান নয়, ফুরফুরা পীরের 5টা ছেলেও সমান নয়। বুঝতে পেরেছেন? আপনাদের ঘরে জানি না আপনারা ইঞ্জিল ভ্যান কোনোদিন দেখেছেন কি দেখেন না, মোটরসাইকেল কোনোদিন দেখেছেন কি দেখেন না। একজন দেখছি, সেই কিছু দিয়ে কি পাচ্ছেন? এটা রসুলের মাহফিলে বসেছেন, এই মাহফিলে বসলে তারা জান্নাতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়াটা কতটা কষ্টের ব্যাপার বুঝতে পারছেন তো? এইখানে বসে ধৈর্যটা অনেক ধরতে হবে। এইটুকুই তাকালে হবে না, কথাটাকে শোনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা ছেড়ে দিয়ে সব কাফেরদের ঘরে তাড়া করেছে। কাফেররা ঘুরে এসে সুরঙ্গে যে সাহাবা হুজুররা গার্ড দিচ্ছিলেন, তাদেরকে আক্রমণ করে যখন বাইরে বেরিয়েছে ময়দানে, আবার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, দেখছে রাসূল একা দাঁড়িয়ে আছে, রাসূলের কাছে কেউ নেই। কাফেররা এই সুযোগটাকে নিচ্ছে যে এই সময় মুহাম্মদকে যদি মেরে দেওয়া যায় তাহলে আমাদের সব সমস্যা মিটে যাবে। কিন্তু আল্লাহ বাঁচাকে বাঁচাবে। তামাম পৃথিবীর ক্ষমতার আগে কোনোদিন শেষ করতে পারবে না। ও নবী বাদ তো অনেক দূরের কথা, যিনি সৃষ্টি না আল্লাহ বা কিছুই তো বানাতেন না, ওই নবী পাকের একটা গোলামের কথা বলি। ও जिनाके समाजे की मुनाफिकरा बेदाती पीर बोले डाले, बेदाती पीर बोले लगातार उन्हीं क्यों नहीं गो, जिन्हें सिला करे पश्चिम बांग्ला नয়, आसाम নয়, ত্রিপুরা নয়, বোম্বাই না, সুরাট নয়, পাঞ্জাব নয়, দিল্লি নয়, जिन्हें सिला করে তখন ভারতবর্ষ ভাগ হয়নি, পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল, আফগানিস্তান একসাথে ছিল। সেই সময় থেকে ভারতের জমিনে যিনি একা এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তিনি 39 জন মুসলমান হয়ে আল্লাহর ওলি আবেদ হয়েছিলেন। তিনি অন্য কেউ নয় গো, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ, যাকে তামাম হিন্দুস্তানের মানুষ মিলে তাড়াবার চেষ্টা করেছিল, কিছুতেই তাড়াতে পারলো না। তাড়ানো তো দূরের কথা, এই হিন্দুস্তানের জমিনেতে হযরত গরিবে নওয়াজ 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 90 লক্ষ বেঈমান কাফেরকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিলেন। ভাববেন খাজা হুজুর মুসলমান করিয়েছেন, কি ওয়াজ করছেন? মুসলমান তো আল্লাহ করিয়েছেন। ভাই আপনাদের মনে হচ্ছে কি আমি বেঈমান? যে আর আমি যাদেরকে নিয়ে ওয়াজ করছি তারা কি বেঈমান মনে হচ্ছে? তাহলে আমার কথাটা ঠিক আছে। আর যদি বলেন না এর মধ্যে কেউ বেঈমান আছে, তাহলে আমার ওয়াজ ভুল হচ্ছে। আর যদি বলেন আমি বেঈমান আছি, তাহলে আমার কথাটা ভুল হয়েছে। কেন মাসলা হচ্ছে, একটা মুসলমান যদি বলে 1 গ্লাস পানি দে, ওটা শিরক নয়। কেন মুসলমানের অন্তরে আল্লাহ লুকিয়ে আছে, আল্লাহ রয়েছে। আর ওই কথাটা একটা যদি বেঈমান বলে 1 গ্লাস পানি দে, ওটা হলো শিরক। কথা বুঝতে পারছেন তো? তো সেই হিসাবে হযরতে গরিবে নওয়াজ जिनाके ताराबार चेष्टा करेছিল, রাসূলের গোলাম কি পারেনি শেষ করতে, আর রাসূলকে কেউ শেষ করতে পারবে? আমি বোঝাতে চাইছি একটাই, মুখ খুলবেন রাসূলের জন্য, লড়াই করবেন রাসূলের জন্য, ভালোবাসবেন কাউকে নবীর জন্য, কার সঙ্গে সম্পর্ক কেটে দেবেন নবীর জন্য, কিয়ামতের দিনে এই বান্দা এই বান্দি গুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মত উম্মতি গুলোকে
ডেকে নিয়ে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের কোন আলেমের মাজার নাই এই কথাটাকে কেড়ে দিতে পারে। কেন? জান্নাত তো হয়েছে রসুলেরই জন্য। আল্লাহ সবকিছু জোড়া জোড়া করেছে। জান্নাত 8টা করলো কেন আর জাহান্নাম 7টা করলো কেন? এটাও তো হয় জান্নাত 7টা করতে পারতেন আর নাই জাহান্নামকেও 8টা করতে পারতেন। একটা যে জান্নাত বেশি হয়েছে ওটা শুধুমাত্র স্পেশাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা, আল্লাহ তৌফিক দেন, পরে হবে। আমি কি কথা বলতে চাই, মানা করেছে শোনে নে। থাক থাক, ও জানোয়ারদের কাজই ওটা। কথা বুঝতে পারছেন না? আমাদেরকে ফোন করে, তারাও যখন মার খায় আমাদেরকে ফোন করে, তা বড় দুঃখ লাগে। কিন্তু কি আপনাদেরকে বুঝাবো? আপনাদের পক্ষে কথা বলতে গেলে কিছু মুসলমান আবার তারা আমাদের বিপক্ষে চলে যাবে। আমরা কোন দিকে যাব? কিছু না বললেও দুঃখ, বলতে গেলেও দুঃখ। আমরা বিপদে পড়ে গেছি। যদি আপনারা আমাদের কথা মতো না চলেন তাহলে কি করে আপনাদের ঘরে নিয়ে আমরা পরিচালনা করব? আসেন, জন যুবক ভাইদেরকে বলছি, আপনারা পরিবর্তন হয়। আগেই বলেছিলাম, এর আগেবারে এসে আঞ্জুমানে জমিয়তে উলামা একটা মুসলিম সংগঠন করেছি, খবর দিয়েছিলাম তো নাকি? আপনারা এই সংগঠনের সদস্য হন, কমিটি করে। এই সংগঠন কাপড় দিবার জন্য নয়, ছুলা দিবার জন্য নয়, মেয়েদের বিয়ে দিবার জন্য নয়। এই সংগঠন করেছি একটাই কারণে, মুসলিম মা বোনেদের, মুসলমানদের জান বাঁচাবার জন্য, অর্থাৎ ওসিলা। কথা বুঝতে পেরেছেন? যেমন ওরা শক্তিশালী করছে, আমাদেরও একটা ঢালের দরকার আছে না নাই? এই সেই ঢালটা বানাতে চাইছি। এসব কথা বলছি বলে আবার বিরক্ত হচ্ছেন না তো? আসেন, এখন রাজ বিরোধী আমরা করি। কথা বুঝতে পেরেছেন? এইটা একটা মৌলানাকে মেরে দিল, কি হলো? সে তো বাচ্চাকে মরে গেল। সারা জীবন যে লোকটা আপনাদের শুনিয়ে গেল, আল্লাহ রসুলের কথা বললো, কোরআনের কথা বললো, শরীয়তের কথা বললো, সে আলেমদের প্রকাশ্য মেরে দেওয়া হলো। তার জন্য কটা মুসলমান মুখ খুলেছে। কি আপনারা পরকালে আমাদের সাথ ধরবেন? আমি আমার চিন্তা করি না, কেন বিশ্বের বুকে এত কোনো ক্ষমতা হয়নি ফুরুফুরা পীরে আওলাদ ব্যাপারে মেরে দেবে। কথা বুঝতে পারছেন তো? কেন আমাদের পিছনে দুটো ক্ষমতা আছে। সেই দুটো ক্ষমতার মধ্যে সবচেয়ে প্রথম ক্ষমতা হচ্ছে আল্লাহর গায়েবী মাদত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া হলো, আমি জিগরের ছেলে, আমার পূর্বপুরুষরা কেউ মরা নয়, সব জিন্দা আছে, সব চেয়ে বসে আছে, তাদের রুহানি দুয়ার শক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয় করি না, কিন্তু দুঃখের বিষয় এমন অনেক হাজার হাজার ছেলে আছে যারা একটু অর্থে বড় লোক যেই হয়েছে, ধন সম্পদ একটু যেই আল্লাহ দিয়েছে, অমনি দেখবেন তাকে হয় জঙ্গলি বলে, নাই বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে বলে ওই মুসলমানটাকে জেলে ভরে দিচ্ছে। 5 বছর পরে বিচার হয়ে বলছে যে এ নির্দোষ, একে ধরার জন্য সরি। এর যে 5টা বছর এই মুসলমানটা শেষ করলো, এর জন্য পুরো সরকার জবাব দিতে পারবে। তাহলে এইভাবে মুসলমানদের অর্থগুলোকে, মুসলমানদের ঘরের মাগুরের বাচ্চাগুলোকে এইভাবে শেষ করছে। আজকে আমাকে করছে, কালকে আপনার দিন আসছে। এর জন্য বলি, ওকে করেছে বলে আমি চুপ থাকবো না। আমরা সব এক হই। যদি কেউ অন্যায় করে অবশ্যই তাকে আমরা তুলে দেবো, সাজা দাও। যদি কেউ অন্যায় না করে তার ফাইসাল্লা তাড়াতাড়ি করে তাকে স্বাধীনতা দাও। এই কথাটা বলার অধিকার ভারতে আছে না নাই? তাই মুসলমান বলবো আমরা, আপনাদের বলতে হবে না। কমসে কম পাশে দাঁড়িয়ে একটু ঠিক বলেছেন এটা বলতে পারবেন না? এইটুকু চাইছিল আপনাদের কাছ থেকে। আপনারা অন্য কিছু চাইনি। বড় দুঃখ খুলে বলছি ভাই, হয়তো আমার হাত চোরাচুরি চিল্লা চিল্লিতে হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু বড় দুঃখ খুলে আমি বলছি, কি দিনটা আসছে বুঝতে পারছেন না। আজকে এই রাস্তাতে যাব, আব্বাস সিদ্দিকী কেউ যদি ধরে,
একটু যদি খবর পান আপনারা ছুটবেন না ছুটবেন না? আল্লাহর দিকে চেয়ে বলেন তো, এই মুরব্বী লোকটাকে যদি কেউ রাস্তায় ধরে খবর পেলে ছুটবেন? ছুটবে না। আমি ওইটাই বলতে চাইছি, এই মুরব্বীটা যখন ধরবে তখন আমরা ছুটবো। এইটাই শিক্ষা দাও, এইটাই একতা হও, তাহলে দেখবে তুমি যখন ধরা পড়বে তখন এই মুরব্বীটাও যাচ্ছে। আজকে ইরাককে মারলো, অন্য কেউ সাথ দেয়নি। যখন গাদ্দারিকে মারছে তখন ইরাক বলছে ওরা যখন আমার বেলায় সাথ দেয় না আমিও দেবো না। এবারে যখন মিসারকে মারছে গাদ্দারি বলছে আমার বেলায় সাথ দেয়নি আমিও দেবো না। তাহলে ছোট ছোট হচ্ছে না হয়নি? ভাই ব্যক্তিগত কে কি পার্টি করেন ও ঝগড়া থাক, ইসলামের সাথে, কওমের স্বার্থে, মুসলমানের স্বার্থে, এক নবীর উম্মাত হয়ে, এক আল্লাহর বান্দা হয়ে আমাদেরকে এক হতে হবে না হবে না গো? এ বলা মনে হচ্ছে আমার সব বিটা হচ্ছে নাকি? এখন বাঁচতে চান তো আর আমাদের একটু সাথ দেন। কথা বুঝেছেন তো ভাই? যে কথা বলতেছিলাম, আমার নবী পাক দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে কাফেররা তীর নিক্ষেপ করে বলে রেডি হচ্ছে আল্লাহ রাসূলকে মেরে দেবে। আল্লাহ বাগে বাগে সারা আল্লাহ বাগে আরজু করতে রব্বি আল্লাহ পাক হুকুম আপনার চাই, আপনার হাবিবের জন্য আমরা যাব। ও বুখারী শরীফ কিতাবুল মাগাজি খুলে দেখেলাম আল্লাহ পাকে হাবিবকে সাহাবা হুজুররা কত মহব্বত করেছিলেন, কত প্যার করেছিলেন। আল্লাহ নবীর একটা সাহাবী দেখতে পেয়ে গেলেন, হুজুর আমার দেখতে লেগেছে আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছে, নবীর হাতে না ঢাল আছে, নবীর হাতে না তরোয়াল আছে, নবী আমার না যুদ্ধের ড্রেস পরে আছে, তীর চারিদিকে নিক্ষেপ করার জন্য তৈরি হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, দাঁড়িয়ে গেলে যে দিকে তীর আসছে ওই দিকে নবীকে সামনে দাঁড়িয়ে নিজের সিনাটাকে নবীর জন্য দাঁড় করে দিলে। সাহাবা হুজুররা ছুটে দেখতে পেলে, তামাম সাহাবা হুজুররা ছুটে এসে কাফেরদেরকে হাঁটিয়ে দিল, মেরে দাঁড়িয়ে দিল। আল্লাহ নবীর পাশে চলে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? এ নজরেরা আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ বাবা সাহাবারা আমি নবী কেমন আছি এটা তোমরা জিজ্ঞাসা করো না গো। বাবা সাহাবারা আমার তালহাকে দেখো, বাবা আমার তালহা আমার ভালোবাসার পরিচয় দিয়েছে। এ বাবা সাহাবারা আমার তালহাকে দেখো কেমন আছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা তালহা কাছে চলে গেলে, এ ভাই তালহা আপনি কেমন আছে? এই সাহাবীটা বলেছিলেন আমার জীবনের শেষ সময় এসে গেছে, আমার জন্য একটা খুশি আর আমার জন্য একটা দুঃখ, কি খুশি শুনে রেখে দেয়। এ ভাই সাহাবারা আল্লাহ নবীর জন্য নিজের জানটা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতটা দিয়েছে, ওই জান্নাতটা আমি তালহা নিজে চোখে দেখতে পাচ্ছি। আর আমার জন্য দুঃখ কি শুনে রেখে দাও। আল্লাহ পাক আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। আমি তালহাকে যদি আল্লাহ পাক 100টা জান দিত, ওই 100টা জান আমি তালহা আমার নবীর জন্য দিয়ে দিতাম। সেই রক্তের আপনাদের শরীরে আছে, পিছনে দেখা যাবে কেউ সেই সাহাবাদের রক্ত নিয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন না? আজকে তাদের ঘরের ছেলে তো আপনারা। আল্লাহর দিকে সত্যি দিল থেকে বলেন তো, রসুলের জন্য জান দিতে পারবেন? জি, হাত তুলে দেখান তো দেখি। এটা তো সব জায়গায় দেখি, হাত না ভাই, সব জায়গায় দেখি। তা আজকে রসুলের খাতিরে নবীর একটা বাচ্চার কথা শুনবেন? আমরা রসুলের বংশধর ভাই, রসুলে যদি জান দিতে পারেন তাহলে রসুলের খান বাচ্চাদের কথা একটা শোনা যাবে না? আর যে কথাটা বলবো এই কথাটা আপনাদের ক্ষতির জন্য বলবো না, লাভের জন্য বলবো। শোনা যাবে? কারা কারা রসুলের জন্য জান দিতে পারবেন? আবার হাত তোলেন। এই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে সত্যি যদি আমরা জান দিতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে শপথ করেন
এই হাতে রসুলকে যখন নেতা বলে মেনেছি, নবীর জন্য যখন জান দেওয়ার ওয়াদা করছি, এই হাতে রসুল ছাড়া অন্য কোন নেতা ঝান্ডা ধরবো না। ওয়াদা করছেন? কোন পার্টি ঝান্ডা ধরা যাবে না, একমাত্র ঝান্ডা ধরতে হয় ইসলামের ঝান্ডা ধরবে। এই ওয়াদা করলেন, জোরে বলেন ওয়াদা করলেন। যদি হাত না বান, এতে আপনাদের ক্ষতি করে দিলাম। কেন ঝান্ডা ধরলে 2 কিলো গম পেতেন, কালকে হয়তো পাবেন না। কথা বুঝেছেন? মনে রেখে দেবেন, একটা আপনাদের উপকার করে দিয়ে গেছি, সেই উপকারটা কি খুলে দিচ্ছি। ভাই আমার হাতে যদি সিপিএম এর ঝান্ডা থাকে, তৃণমূলের লোকেরা ধরে আড়ালে পেলে পিটবে না? পিটবে না। কি দেখে বুঝলো ভাই আমি সিপিএম? ও ঝান্ডা দেখে, তাহলে এইটাই যত কাল করেছে। আর আমার যদি তৃণমূলের ঝান্ডা থাকে, সিপিএম এর লোকেরা পেলে ছেড়ে দেবে নাকি? কি দেখে বুঝলো? যদি কোনো ঝান্ডা না থাকে। আমি সেটাই বলতে চাইছি, যাকে ভালো লাগে ভোট দেবেন, গায়ে কালার লাগাবেন না, দিনকাল খুব খারাপ। এই ক্ষতিটা আপনাদের করলাম না, উপকার করলাম গো? রসুলের স্বার্থে বলে গেলাম, ঝান্ডা যদি ধরতে হয় রসুলের ধরবেন, নেতা যদি কাউকে মানতে হয় নবীকে নেতা বলবেন, যে নেতা দ্বিতীয় যদি কাউকে বলতে হয় তাকে বলবেন, যে কিয়ামতের দিনে কঠিন আযাবের দিনে আপনাকে ময়দানে মাশর থেকে বাঁচাবে, তাকেই নেতা বলে ডাকবেন। কথা বুঝতে পারছেন না? কেউ যদি নেতা হওয়ার শখ করে, তাকে একটাই কথা বলবেন, ময়দানে মাশরে আমাদের কাজে লাগবে তো ভাই? যদি লাগে তবেই সে নেতা, যদি না লাগে সে হলো কেতা। সময়ে ব্যবহার করবেন, অসময়ে বাদ দেবেন। কথা খারাপ লাগছে তো নাকি? সময়ে ব্যবহার করবেন, অসময়ে বাদ দেবেন। আপনার কিছু প্রয়োজন আছে, স্যার করে দেন না, প্রয়োজন মিটে গেছে, আসসালামু আলাইকুম, চলো। আর যে ময়দানে মাশরে কাজে লাগবে, সেই হলো আমাদের নেতা। হো ডান্ডা মাথায় বুঝবেন, বাজাবো নানা নানি গল্প করি না গো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন, ও রাজা ওই নবী বাগের অংশধর হয়ে আজকে আপনাদের কাছে ওয়াজ করছি। আল্লাহ নবী সাহাবাদেরকে 1 তারিখে মদিনা নববীতে নিয়ে নবী আমার ওয়াজ করতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে যায়, বাবারা পরকালের জন্য বেশি বেশি কাঁদবে, কিয়ামতের দিনের জন্য, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন দিন হবে? এ কথা শুনলে নবী 2 চোখে পানি জড়িয়ে যায়। এ বাবা সাহাবা শুনে কে দাও, ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে ওই বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবা শুনে কে দাও, আল্লাহ বা সূর্যকে মাথায় এক বিন্দু উপরে নামিয়ে দেবে, সূর্যের আল্লাহ বা 12টা মুখ করে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা গরম হয়ে এমন লাল হয়ে যাবে, যেমন কিনা উদাহরণস্বরূপ লোহা কি আগুনের মধ্যে দেওয়া হয়, ওটা গরম হয়ে যেমন লাল হয়ে যায়, ওই রকম থেকে বেশি জমিনটা লাল হয়ে যাবে। বাবা সাহাবারা ওই দিনে কেউ সহ্য না করতে পেরে জমিনে শুইয়ে গিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন,
এ বাবা সাহাবা শুনে খেয়ে দাও, দুনিয়ার জমিনে আমাকে যারা সত্যিকারের নেতা বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা রাসূল বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা পয়গম্বর বলে মানবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা কথা বলবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা লড়াই করবে, এই কিয়ামতের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতটা ধরে আল্লাহর আরশে নাজিমে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মমতার বুদ্ধকে বললে হবে তো যে নিয়ে চলো একটুখানি, যে হ্যাঁ দেশ চালাবার জন্য একজন কাউকে দায়িত্ব দিতে হয়, তার জন্য একটা ভোট দেবেন।